বিহার স্টেট 2024-এর যে জেনারেল পেপার, সবার জন্য যেটা কমন, তার মধ্যে আর্ট অফ টিচিং একটা বড় পোর্শন, যেটা থেকে প্রায় 30 মার্ক আসবে। সেখানে প্রায় টোটাল 12টা পয়েন্ট আছে। তার মধ্যে ইভালুয়েশন সিস্টেমটা আমরা পড়ছিলাম, এটা 9 নম্বর পয়েন্ট। এখান থেকে একাধিক কোশ্চেন আসার সম্ভাবনা। তো একটা ক্লাস এর আগে হয়েছে এবং পেপার 1 পেপার 2 সেম সিলেবাস। তো আমরা ইভালুয়েশন সিস্টেমের আরও ভাগগুলো পড়ব। তার আগে বলে নিই, ইতিহাসের পাতায় যদি কেউ প্রথম আসো তাহলে আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রইল। আমার নাম নন্দদুলাল মণ্ডল। আর যদি কারো একাডেমিক কোনো প্রয়োজন থাকে তাহলে এই ইমেল অ্যাড্রেসে অবশ্যই মেল করতে পারো, এবং অবশ্যই যারা স্টেট দেবে, বিহার স্টেট, তো তাদের সঙ্গে নিশ্চয়ই ক্লাসটা শেয়ার করতে পারো। আশা করি অনেকেই ক্লাসটা শেয়ার করেছো। তো আমরা এই ইভালুয়েশন সিস্টেমটা অলরেডি শুরু করেছিলাম। তো ইভালুয়েশন সিস্টেমের যে 3টে ভাগ, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন, এইটা পড়েছিলাম। ইভালুয়েশন একটা বড় আমব্রেলা টার্ম, যার মধ্যে অ্যাসেসমেন্ট এবং মেজারমেন্ট আসে। মেজারমেন্ট মূলত কোয়ান্টিটিভ কোনো বিষয় বা যেখানে সংখ্যা থাকে, সাংখ্যিক বিষয়, এবং অ্যাসেসমেন্ট তার থেকে বড়, যেখানে র্যাঙ্কিং করা হয় বা অর্ডার অনুযায়ী সাজানো হয়, এবং ইভালুয়েশনের মধ্যে প্রত্যেকটা জিনিসই থাকবে একদম এ টু জেড। যখনই মূল্যায়নের প্রশ্ন আসবে, যেভাবেই হোক, সেটা কিন্তু ইভালুয়েশনের মধ্যেই পড়বে। এইবার আসা যাক যে টাইপ অফ ইভালুয়েশন অন ফেজ অফ ইনস্ট্রাকশন। এই ফেজ অফ ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশন যারা বিএড করেছো আশা করি প্রত্যেকেই বোঝো যে বিভিন্ন ফেজে যে নির্দেশনা দেওয়া হয় কোনো টিচিংয়ের ক্ষেত্রে, তার যে বিভিন্ন ফেজ থাকে সেটাকেই বলছে ফেজ অফ ইনস্ট্রাকশন। এবং এই ফেজ অফ ইনস্ট্রাকশনের ওপর বেস করে ইভ্যালুয়েশনকে কয়টি ভাগে ভাগ করা যায় সেটাই এখানে আমরা পড়ব। এখানে টাইপ অফ ইভ্যালুয়েশন পড়ব কিসের ওপর বেস করে? ফেজ অফ ইনস্ট্রাকশনের ওপর বেস করে। বোঝা গেল? এই ফেজ অফ ইনস্ট্রাকশনের ওপর বেস করে বা নির্দেশনার যে বিভিন্ন স্তর, তার ওপর বেস করে ইভ্যালুয়েশনকে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, সেকেন্ড হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন, থার্ড হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, এবং ফোর্থ হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। আশা করি প্রত্যেকেই এই টার্মগুলোর সঙ্গে, কথাগুলোর সঙ্গে পরিচিত, কারণ প্রত্যেকেই বিএড করেছো। নিশ্চয়ই জানো কাকে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন বলে। আর যদিও ভুলে গিয়ে থাকো তাহলে আমি আর একবার ক্ল্যারিফাই করে দিচ্ছি। এইবার প্রথমেই আসা যাক প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। আজকে আমরা মূলত এই প্লেসমেন্ট এবং ফরমেটিভ ইভ্যালুয়েশনটা পড়ব। তাহলে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন কাকে বলে? প্লেসমেন্ট কথাটার মধ্যে দিয়েই কিন্তু এইটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশনটা কি। এবার প্লেসমেন্ট ইভ্যালুয়েশন অফ এন্ট্রি বিহেভিয়ার। কোনো কিছুতে প্রবেশ করার আগে যে তোমার মানে বিহেভিয়ার, সেটা চেক করা হবে, ইজ ডান জাস্ট বিফোর টিচিং স্টার্ট। অর্থাৎ এখানে কি বলছে? টিচিং স্টার্ট হওয়ার আগে, জাস্ট বিফোর টিচিং স্টার্ট, এইটা কিন্তু চেক করা হয়। এ টিচার শুড নো দ্য প্রিভিয়াস নলেজ অফ স্টুডেন্টস, ভেরিয়াস এন্ট্রান্স এক্সাম ক্যান অলসো বি কন্ডাক্ট ফর দ্য সেম পারপাস। তাহলে এই যে যে এন্ট্রান্স এক্সামের কথা বলছে, ধরো যারা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তাদের জন্য এক ধরনের এন্ট্রান্স এক্সাম হয়, নিট জেইর কথা তোমরা শুনেছো। তো এটা কিন্তু এক ধরনের এন্ট্রান্স এক্সাম। যে তাহলে প্লেসমেন্ট ইভ্যালুয়েশনটা বলতে কি বোঝাচ্ছে? যখন মূল কোর্সটা শুরু হবে তার আগেই কিন্তু প্লেসমেন্ট ইভ্যালুয়েশনটা করা হয়। যেমন আমাদের যাদবপুরের ক্ষেত্রে তুমি যতই র্যাঙ্ক করে আসো, যাই করে আসো, 12-এ যারা স্ট্যান্ড করেছে তাদেরও কিন্তু এইখানে প্রবেশিকা পরীক্ষা দিয়ে কিন্তু কোর্সে ভর্তি নিতে হয় গ্র্যাজুয়েশনে। তাহলে এইটাকেই বলছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। আরও সহজ করে বলে দিই,
ক্লাস 4 থেকে তোমরা যখন 5-এ গিয়েছো তখন ভর্তি হওয়ার জন্য একটা কিন্তু মানে পরীক্ষা দিতে হয়েছিল। খেয়াল করো, তোমরা কিন্তু অলরেডি 4 পাস করেছো, তারপরে ফর্ম ফিল আপ করেছো হাই স্কুলে, তখনও পরীক্ষা দিতে হয়েছে। এটাকেই বলছে মানে ক্লাস 5-এ ভর্তি হওয়ার জাস্ট আগে তুমি যে ওই পরীক্ষাটা দিলে সেটাই হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। তাহলে এই কথার মানে কি দাঁড়ালো, যখন পূর্ণ একটা কোর্স বা কোনো একটা তুমি কোর্সে ঢুকছো, তার আগে ওই যে প্রতিষ্ঠান বা শিক্ষক তিনি চেক করে নিচ্ছেন মানে তোমার যে বা ছাত্রের যে পূর্ব নলেজ সেটা ঠিকঠাক আছে কিনা, সে ক্লাস 5-এ ভর্তি হওয়ার যোগ্য কিনা, সে ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য কিনা, সেই জন্য কিন্তু প্লেসমেন্ট ইভ্যালুয়েশনটা নেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্লেসমেন্ট ইভ্যালুয়েশনটা কি, যখন কোর্সটা শুরুই হয়নি তার আগেই চেক করে নেওয়া হচ্ছে তার প্রিভিয়াস নলেজ। এই জাস্ট তার ঢোকার আগে কোনো কোর্সে তার যে পূর্ব নলেজ বা সে এই কোর্সের জন্য যোগ্য কিনা সেইটা চেক করার জন্যই কিন্তু এই প্লেসমেন্ট ইভ্যালুয়েশন করা হয়। আশা করি আর কোনো সংশয় থাকলো না। নেক্সট আসি আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভটা কি? ফর্মেটিভ অলসো নোন অ্যাজ ইন্টারনাল ইভ্যালুয়েশন। তাহলে এই যে ইন্টারনাল বা ইট ইজ ডান ডিউরিং দ্য প্রোগ্রাম, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখো, ডিউরিং দ্য প্রোগ্রাম, অর্থাৎ যখন কোর্সটা চলছে অলরেডি, ডিউরিং দ্য প্রোগ্রাম, বিফোর ইটস কমপ্লিট, মানে এটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে তার আগে পর্যন্ত ফর্মেটিভ ইভ্যালুয়েশন হয়। আরেকটু ভালো করে আমি বুঝিয়ে বলে দিই, ফর্মেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ যখন তোমার কোনো একটা ক্লাসে ভর্তি হয়েছো, তার যে ফাইনাল এক্সাম সেইটা হওয়ার আগে অবধি যে যে ইভ্যালুয়েশনগুলো হচ্ছে সেগুলোই হচ্ছে তোমার ফর্মেটিভ ইভ্যালুয়েশন। বোঝা গেল? ইট ফোকাস অন দ্য প্রসেস। এইটা এই যে যে টোটাল প্রসেসটা সেইটার উপর ফোকাস করা হয় এবং এখান থেকে ফিডব্যাক নেওয়া হয়। ফর্মেটিভ ইভ্যালুয়েশন প্রোভাইডস ইনফরমেশন, কি ইনফরমেশন দেয়? ফর মেকিং ইনস্ট্রাকশন অ্যান্ড রেমিডিস মোর ইফেক্টিভ। অর্থাৎ এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করার নিশ্চয়ই কোনো পারপাস আছে। যেমন সামেটিভ ইভ্যালুয়েশন করার পারপাস হচ্ছে তুমি ওই কোর্সে ভর্তি হওয়ার যোগ্য কিনা সেটা চেক করা হচ্ছে। এবার ভর্তি হয়ে গেছো, এবার ফর্মেটিভ ইভ্যালুয়েশনের একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে যে তোমাকে শেখানো হচ্ছে সেইটা তুমি কতটা শিখতে পারছো এবং কোথাও কোনো খামতি আছে কিনা, এবং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভে কোনো স্যারকে বা যে টিচার তাকে পরিবর্তন করতে হবে কিনা, এবং তোমাকে আরও কোনো রেমেডি বা এক্সট্রা কিছু ক্লাস দিতে হবে কিনা, এবং টিচিংটাকে আরও কিভাবে ইফেক্টিভ করা যায়, এই উদ্দেশ্যে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন করা হয়। বোঝা গেল? যে ক্লাস চলছে, সপ্তাহান্তে একটা টেস্ট নেওয়া হলো যে স্যার যেটা পড়ালেন সেটা সবাই ঠিকঠাক বুঝতে পারলো কিনা, দেখা গেলো সবাই খুব ভালো অ্যান্সার করেছে, তার মানে সেইটা ঠিকঠাক যাচ্ছে। এইবার দেখা গেলো সবাই খুব খারাপ পরীক্ষা দিয়েছে বা পারফরমেন্স সবার খুব খারাপ, তাহলে স্যারকে কিন্তু ভাবতে হবে যে আমার ইনস্ট্রাকশনাল অবজেক্টিভে কোনো গন্ডগোল আছে, আমাকে সেটাকে ইমপ্রুভ করতে হবে, আমার টিচিংটাকে ইফেক্টিভ করতে হবে। সেই জন্যই কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করা হয়। কোয়াইট হেল্পফুল ইন দ্য আর্লি স্টেজ। এইটা মানে এই যে বললাম যে প্রথম দিকে কিন্তু মানে ছাত্রছাত্রীদের যে মানে নেওয়ার ক্ষমতা বা বোঝার ক্ষমতা সেটা স্যার যাতে বুঝতে পারে সেই জন্য কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন করা হয়, এবং প্রথম দিকে এইটা খুব কার্যকরী। কারণ ইমপ্রুভিং প্রোগ্রাম, মানে যে প্রোগ্রামটা চলছে সেটাকে আরো ইমপ্রুভ করা, যেমন এক্সাম্পল ইউনিট টেস্ট এবং মান্থলি টেস্ট, কোয়ার্টারলি টেস্ট, অর্থাৎ দেখবে এখন মানে কি বলবো, সপ্তাহান্তে একটা টেস্ট হয়। আমাদের আগে যেমন কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি পরীক্ষা হতো, এগুলো কিন্তু সবই হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পর্যায়ে পড়ছে। তাহলে বোঝা গেল, একটা হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, একটা ফর্মেটিভ। এরপরে আছে কি ডায়াগনস্টিক, সামেটিভ, এটা আমরা নেক্সট ক্লাসে করব।
আশা করি এইটুকু বোঝা গেল। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই করতে পারো। আর কোশ্চেনগুলো কেমন আসবে সেটা বলে দিই। এই যেরকম ধরো এইখানে দেওয়া আছে যে আপনি ক্লাস চলাকালীন একটা টেস্ট নিলেন, এটা কি ধরনের টেস্ট বা ইভালুয়েশন? এটা ফর্মেটিভ, এটা সামেটিভ, বা বলল যে পুরো কোর্স চলাকালীন আপনি কোর্সের কোনো একটা পর্যায়ে গিয়ে বা 1 মাস পরে বা নির্দিষ্ট সময় পরে ইমপ্রুভ করার জন্য আপনি একটা টেস্ট নিলেন, তাহলে সেটা কি ধরনের টেস্ট? আবার এরকম ঘুরিয়ে আসতে পারে যে কোর্সটাকে ইমপ্রুভ করার জন্য আপনি কি ধরনের টেস্ট নেবেন? ফর্মেটিভ, প্লেসমেন্ট, কারণ প্লেসমেন্ট তো হবেই না, কারণ কোর্স তখন ঢোকেইনি কোর্সের মধ্যে, তাহলে এটা কিন্তু তখন ফর্মেটিভ হয়ে যাবে। তো এবার এইরকম ধরনের কোশ্চেন আসবে, যেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি আরামসে এগুলোর উত্তর করতে পারবেন। এরপরে ডায়াগনস্টিক কি, সামেটিভ কি, এইটা আমরা শিখব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল, আর আমাদের এস্টেটের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, তো সেটায় যুক্ত হতে পারেন। আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্কটাও নিচে দিয়ে দেবো। আর বললাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই করুন, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।